Urdu and Urdu shall be will be the state language of Pakistan. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে চাঁদখালি কলেজের পক্ষ থেকে এবং ইসলাম ইতিহাস ও সংস্কৃতির পক্ষ থেকে আন্তরিক সালাম। শহর সবার প্রতি শুভকামনা। শুরু করছি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে আজকে আলোচনার বিষয় দ্য হিস্ট্রি অফ বাংলা, অর্থাৎ পাকিস্তান পিরিয়ড। আজকে এই আলোচনা হতে আমরা যা শিখব সেই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা। আমার বিশ্বাস এই আলোচনাগুলো মনোযোগ সহকারে তোমরা শুনলে ও সে অনুযায়ী এর উপরে পড়াশোনা করলে 2021 সালে ইসলামিক ইতিহাস বিভাগের সাবজেক্টে তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে। তাহলে আমরা শুরু করি। ভাষা ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আমরা বাঙালি জাতি, আমাদের সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, নিজস্বতা সব হচ্ছে আমাদের সম্পদ। সব হচ্ছে ভাষাকে কেন্দ্র করে। এই দেশ, এই মাটি, লাল সবুজের পতাকা, এটা যেমন আমাদের প্রাণ, ঠিক তেমনি মাতৃভাষা বাংলা আমাদের প্রাণ। দেহ থেকে প্রাণ বিচ্ছিন্ন করলে ওই দেহের কোনো মূল্য থাকে না। কোনো জাতি প্রাণের ভাষা, মাতৃভাষা, সে ভাষাকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে ওই জাতির অবস্থা তো দুর্ভর, অর্থাৎ ওই জাতি পঙ্গুত্বের অভিশাপ বহন করে। উনিশশো 1952 সালে তাহলে আমি বললাম ভাষা কি। এ পর্যায়ে আলোচনা 52 সালে ভাষা আন্দোলন পটভূমি। তোমরা অবশ্যই জানো 1947 সালের 14 আগস্ট পাকিস্তান সৃষ্টি হয়। পাকিস্তান সৃষ্টি হওয়ার পরই প্রশ্ন জাগে রাষ্ট্রীয় ভাষা কি হবে। অনেকের ধারণা পাকিস্তানে যেহেতু বহু ভাষাভাষী মানুষের বসবাস, সেক্ষেত্রে একটি কমন ল্যাঙ্গুয়েজকে রাষ্ট্রীয় ভাষা করা হোক। সেই দাবি প্রেক্ষাপটে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 56.40% মানুষের ভাষা ছিল বাংলা, আর মাত্র 3.27% মানুষের ভাষা ছিল উর্দু। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সেই বিবেচনায় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত। কিন্তু 1947 সালের পর থেকেই
পূর্ব পাকিস্তানের মানুষ সহ পশ্চিম বাংলায় যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত, নির্যাতিত। মাত্র 3.7% মানুষের ভাষাকে উর্দু ভাষা করার জন্য গভীর ষড়যন্ত্রে পাকিস্তান সরকার লিপ্ত হয়। শাসক গোষ্ঠীর রাজনৈতিক আর্থসামাজিক উদ্দেশ্য পাকিস্তান শাসক গোষ্ঠীর রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী মহল এবং আমলারা তারা প্রত্যেকেই উর্দু ভাষায় পারদর্শী ছিল। উর্দু যদি পাকিস্তান রাষ্ট্রভাষা হয় তাহলে তাদের জন্য সুবিধা হয়। পক্ষান্তরে যারা বাঙালি, তারা রাজনৈতিক ক্ষেত্রে কণ্ঠস্বর হয়ে পড়বে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অনেক চাকরি থেকে বিচ্যুত হবে। এছাড়া পাকিস্তান সরকারের আমলাতন্ত্র তারা চিন্তা করল, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার মানুষ যদি এক হয়ে তারা ব্যাপ্ত রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে পাকিস্তানের জন্য বহু সমস্যার সৃষ্টি হবে। এই লক্ষ্য কেন্দ্র করে তারা উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1947 সালে আমরা দেখতে পাই কামরুল আহমেদের নেতৃত্বে গণ আজাদি লীগ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দানের জন্য দাবি জানান। একই বছরে ঢাকা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক জনাব আবুল কাসেম সাহেবের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক কমিটি গঠিত হয়। এই কমিটির মাধ্যমে পরবর্তীতে রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1948 সালে 23 ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা ও জেনারেল জিন্না ঢাকায় সফর। 1948 সালে 23 ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী করাচিতে গণপরিষদের অধিবেশন শুরু হয় এবং এই অধিবেশনে প্রস্তাব করা হয় যারা এখানে বক্তব্য দেবেন উর্দু এবং ইংরেজিতে বক্তব্য দেবেন। এটা শোনার পরই কুমিল্লার দিলনা দত্ত তিনি চরম প্রতিবাদ করলেন। তিনি বললেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ভাষা বাংলা, অথচ বাংলায় বক্তৃতা করা যাবে না। বক্তৃতা করতে মাত্র সংখ্যালঘু 3% মানুষের ভাষা। এটাই সাংঘর্ষিক চরম প্রতিবাদ শুরু হল। জেনারেল জিন্না ঢাকা সফরের আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি চূড়ান্ত আকার ধারণ করলে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনি এটিকে স্বীকৃতি দেওয়ার জন্য স্বাক্ষর করলেন। জেনারেল জিন্না ঢাকায় আসলেন। উনি ঢাকায় আসলেন। ঢাকায় এসে
প্রথমে আজকে যেটা সোর জর্দান সেটা ছিল রেসকোর্স ময়দান। এই রেসকোর্স ময়দানে এবং পরবর্তীতে 21শে মার্চ 24শে মার্চ দুটো ব্যবধান। এই জন্য বলছি 19শে মার্চ জিন্না ঢাকায় সফরে আসলেন, 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ ঢাকার কার্জন হলে উনি বললেন উর্ধ অ্যারুর্ধ shall be with the state language of Pakistan. At that time, the student of Dhaka University, they said, we don't accept this proposal. Bangla and Bangla shall be with the state language of Pakistan. শুরু হলো তুমুল আন্দোলন। 1952 সালের শুরুতেই ভাষা আন্দোলন জিন্নার বক্তব্যের কারণে, খাজা নাজিমুদ্দিন তারও ষড়যন্ত্রের কারণে ভাষা আন্দোলন চরম আকারে গণ আন্দোলনের রূপ নিল। 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনি স্বাক্ষর করার পরেও উর্দুকে রাষ্ট্রভাষা করা হোক সম্মতি জ্ঞাপন করলেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল পূর্ব বাংলার বাজেট অধিবেশন। এই অধিবেশনে সকল প্রকার জনসভা মিছিল বন্ধ করে দেওয়া হল। ছাত্র সমাজ সহ কৃষক, বাংলার কোনো মানুষ সকলেই তীব্র প্রতিবাদ করে হরতাল আহ্বান করলেন। এক পর্যায়ে 1952 সালের 20শে ফেব্রুয়ারি বিকালে 3 ঘটিকার সময় পাকিস্তান শাসনযন্ত্র রাষ্ট্রভাষা বাংলা না হতে পারে, বাংলাতে আন্দোলন স্থগিত করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে 144 ধারা জারি করলেন। ঢাকা ইউনিভার্সিটির সাহসী এবং মেধাবী ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গর্ব বরকত 144 ধারা ভেঙে এটাকে অমান্য করে তিনি ছাত্রদেরকে সুসংগঠিত করে রাজপথে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল শুরু করলেন। স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। ঠিক এ মুহূর্তে পাকিস্তান সরকারের পুলিশ বাহিনী বরকতের উপরে গুলি ছুড়ল। ভাষার জন্য নির্দ্বিধায় নির্ভীক বাঙালি তরুণ মেধাবী ছাত্র বুক পেতে কুণ্ঠাবোধ করলেন না, শহীদ হলেন। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্রই বাঙালিরা আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে। নজিরবিহীন ঘটনা। পর্যায়ক্রমে শফিক জব্বার, সালাম সবার অনেকেই সাধারণ বরণ করল। আমরা ভাষা আন্দোলনের ইতিহাস সংক্ষেপে মোটামুটি আমরা জানতে বা বুঝতে পারলাম। এ পর্যায়ে এর তাৎপর্য, এর গুরুত্ব, বাংলায় জাতীয় চেতনাবোধ। আমি বলতে চাই চিরাইতে বিশ্লেষণ করে 1952 থেকে শুরু করে আন্দোলন শুরু 1948 সালে সেখান থেকে শুরু করে আর 70 সালে নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনের সেতুবন্ধন এই বাংলার ভাষা আন্দোলন, সকল আন্দোলনের সূচনাকার এই ভাষা আন্দোলন।
সকল আন্দোলনের জনক এই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের কারণে আমরা ফলাফলে দেখতে পাই যে বাঙালি জাতীয় চেতনাবোধ, বাঙালি যারা তাদের মধ্যে নতুন জাতীয় চেতনা উন্মেষ হয়, যে আমরা পারবো, আমাদের পক্ষে সম্ভব, ইউনিটি স্ট্রেন্থ, যত বাধা মুক্তি আসুক না কেন বাঙালি জাতির জাতীয় চেতনাবদ্ধ হয়ে সকল সমস্যা, এনি প্রবলেম, দে ওয়াজ রেডি টু সলভ এনি প্রবলেম অন বিহাফ অফ বাঙালি। বাঙালির পক্ষ থেকে সকল আন্দোলন সংগ্রাম এগিয়ে যাওয়া সম্ভব, সকল বাধা বিপত্তি অতিক্রম করা সম্ভব। অসাম্প্রদায়িক চেতনা বাঙালিরা এই ভাষা আন্দোলনের কারণে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক চেতনার ঊর্ধ্বে আমরা সকলে সেন্ট্রাল, আমরা সকলে আমরা সমান। ভাষা হচ্ছে আমাদের নিজস্বতা, স্বাধীনতা, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। এই বিষয়টা উপলব্ধি করে বাঙালি জাতি 1952 সালে 21শে ফেব্রুয়ারি অসাম্প্রদায়িক চেতনা উদ্বুদ্ধ হয়। সাথে সাথে রাজনৈতিক ক্ষেত্রে বাঙালি জাতির বিকাশ ঘটে। আজকে যদি এই বাংলার ভাষা আন্দোলনে বাঙালি জাতি পরাস্ত হতো, আন্দোলন সংগ্রামে যদি ওই ছাত্র সমাজ সাধারণ মানুষ এগিয়ে আসতো, তাহলে 54 যুক্তিফ্রন্ট, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সালে নির্বাচন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, কোনোটাই জয়লাভ করার সফল অসম্ভব ছিল না। আমাদের সূত্রপথ সফলতার দ্বার উন্মুক্ত করে এই ভাষা আন্দোলন। প্রিয় ছাত্রছাত্রী, সবচেয়ে মেইন যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, এখানে আর কয়েকদিন তথ্য আছে, আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আছে যে বিষয়টা এ প্রশ্ন আসলে অবশ্যই লিখবে, রাষ্ট্রভাষার স্বীকৃতি ও মর্যাদা। আমরা জানি 1956 সালে পাকিস্তানের জাতীয় অধিবেশনে পাকিস্তান সরকার বাধ্য হয়ে, ইচ্ছাকৃত নয়, মনে রাখবে কোনো জিনিস কেউ সহজ দেয় না, কোনো কথা কেউ রাখে না, আদায় করে নিতে হয়। সেদিনকে জাতীয় অধিবেশনে চূড়ান্ত আন্দোলনের কারণে পাকিস্তান সরকারের সাথে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাঙালি জাতি গর্বিত, আমাদের অহংকার যে আমরা আমাদের অধিকার ছিনে নিতে পেরেছি। জাস্ট এ মিনিট। একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ভাষার মর্যাদা বৃদ্ধি পায় 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে। আমাদের ইতিহাস, আমাদের সম্পদ। তরেন্দ্র সরকার বর্তমান যিনি আছেন প্রাইম মিনিস্টার, জননেত্রী শেখ হাসিনা, তার দূরদর্শিতা এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে জাতিসংঘের সদস্য দেশগুলিকে উনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে নিজের মাতৃভাষাকে রক্ষার জন্য কোনো দেশ রক্ত দেয় নাই, একমাত্র আমার মাতৃভাষা রক্ষার জন্য আমার বাঙালির সন্তানরা রক্তে ঢাকা রাজপথ রঞ্জিত করেছে। বিশ্বের ইতিহাসে প্রথম রক্ত দিশে ভাষার জন্য বাঙালিরা বিষয়গুলো উপলব্ধি করার পর আন্তর্জাতিক মহল এটাকে স্বীকৃতি দিয়েছে। বহির্বিশ্বে প্রথম শহীদগুলো নির্মিত হয়েছে, ইতিহাসগুলো সবাইকে জানতে হবে। 1997 সালে
2 বছর পর, যেটা একটু আগেই আমি বললাম, ইউনেস্কো থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আজকে শুধু বাঙালিরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে না। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আমাদের সাথে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত করে। আজকের বাঙালি সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আমরা ধন্য, আমরা বাঙালি জাতি। যুক্তরাজ্য 1997 সালে শহীদ মিনার নির্মাণ করেছে। লন্ডন টাওয়ার হ্যামলেটে 1993 সালে শহীদ মিনার নির্মিত হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে 2005 সালে সেখানে শহীদ মিনার নির্মিত হয়েছে। আমি আমার আলোচনার শেষ প্রান্তে পৌঁছাই গেছি। চাঁদখালী কলেজ ফাইটগাছের পক্ষ থেকে আমি একজন শিক্ষক এবং সন্ত নাগরিক হিসাবে সরকার বাহাদুরের কাছে আবেদন রাখতে চাই যে ভাষার জন্য বাঙালি জাতির এত সংগ্রাম, এত লড়াই, এত রক্তক্ষয়, সেই 21শে ফেব্রুয়ারি ছিল 8ই ফাল্গুন। আমরা 8ই ফাল্গুন বাংলায় লিখি না, বইও না, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। আমার ঘরের সব জায়গায় পরিষ্কার, দরজার সামনে ময়লা। ইতিহাস পরিচালনা করলে দেখা যায়, বিশ্লেষণ করলে দেখা যায়, সালাম বক্ত রফিক জব্বার রক্ত দিয়ে এর শুভ সূচনা করেছে। তারা সবাই বাঙালি ছিল। মাতৃভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। কিন্তু আজকে এত বছর, সেই 1952 থেকে শুরু করে আজকে 2021 দীর্ঘ সময় পরিক্রমার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। অথচ 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কোনো জায়গায় পালন হয় না। চাঁদখালী কলেজের পক্ষ থেকে আমি আবার আমার দেশের সচেতন মহল, সুধীজন গুণীজন বুদ্ধিজীবী সহ সরকার এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, বাংলা একাডেমির দায়িত্ব যারা আছেন, তাদের কাছে আবার অনুরোধ, বিষয়টা অন্তর্দি দেখার চেষ্টা করবেন। আমরা বাঙালি, আমরা বাংলায় সব কিছু করতে চাই। প্রত্যেকটা দপ্তরে বাংলা ভাষা প্রচারণ হোক, এটাই আমাদের দাবি। একই সাথে 21শে ফেব্রুয়ারি পরিবর্তে 8ই ফাল্গুন হোক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। God bless you, help you. By the grace of Almighty Allah, meet you again. Thank you.